الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب পরিবান্দা তোমার অন্তর শান্তি, তোমার মনে কোনো শান্তি নাই, তোমার কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো শান্তি নাই, খানা দানার মধ্যে কোনো শান্তি নাই, সংসারের মধ্যে কোনো শান্তি নাই, চলাফেরার মধ্যে কোনো শান্তি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে একাত্ম হয়ে যাও, হইয়া আমি আল্লাহ তাআলার জিকির করা শুরু করো, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করা শুরু করো। আমি আল্লাহ তাআলার স্মরণ যখন শুরু করবা, তোমার অন্তর, তোমার অশান্তি অন্তর আমি আল্লাহ তাআলা প্রশান্ত করে দেব। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জন্য দোস্ত বেশি বেশি করে মাওলা পাকের জিকির করা লাগবে, বেশি বেশি করে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাকের জিকির করা লাগবে। ওই আল্লাহ তাআলার নিয়ামত দেখে 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 বুঝতে হবে আমার মালিক একজন রয়েছে। ওই মাওলা পাকের যত নিয়ামত আছে ওই নিয়ামতের দিকে তাকাইলে বোঝা যায় মাওলা একজন রয়েছে। ওই মাওলা সমগ্র পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। এই জন্য দুস্থ বুজুর্গ বেশি বেশি কি করা লাগবে বলেন? বেশি বেশি জিকির করা লাগবে। এই জন্য আমার আপনার পয়গম্বর হাবিব বলেন, বুখারী শরীফের মধ্যে স্পষ্ট বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। আল্লাহ তাআলার হাবিব বলেন যে আল্লাহ তাআলার জিকির করে, যে মাওলা পাকের স্মরণ করে, আর যে ব্যক্তি মাওলা পাকের স্মরণ করলো না তাদের মধ্যে পার্থক্য হলো যে মাওলার জিকির করলো সে যেন জীবিত, আর যে মাওলা পাকের জিকির না করলো সে বেঁচে থেকেও মৃত ব্যক্তি। নাউযুবিল্লাহ। তাহলে মাওলা পাকের জিকির যে ব্যক্তি করবে সে ব্যক্তি জীবিত, আর মাওলা পাকের জিকির যে ব্যক্তি না করবে, যে ব্যক্তি মাওলা পাকের জিকির না করবে, আল্লাহ তাআলার হাবিব বলেন ওই ব্যক্তি যদিও জীবিত আমরা বাহ্যিক অবস্থায় দেখি, তারপরে ওই ব্যক্তি মৃত। ওই ব্যক্তি কি মৃত। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমার আপনার পয়গম্বর বলে যে ব্যক্তি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার পড়বে, একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের হাবিব পয়গম্বর ঘোষণা দেয়, বান্দা যদি 33 আর একবার লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দাও, তোমার পিছনের যত গুনাহ রয়েছে যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার আপনার পয়গম্বর ঘোষণা দেয় বান্দা আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত কার জন্য এত কিছু করি ভাই? আল্লাহ পাকের স্মরণ যদি করতে না পারি, আল্লাহ পাকের স্মরণ যদি করতে না পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য বৃথা হয়ে যাইবে। মাকে মা বলে একবার যদি ডাক দেই মা খুশি হয়ে যায়। মাকে যদি ফোন দিয়ে বলি রে মা তুমি কেমন আছো রে মা, মা ডাকতে বলবে ও সন্তান তুই যে মা
দিয়েছো। ও আমার সন্তান, এতক্ষণ আমার অন্তর অশান্তি হয়েছিল, তুমি যখন আমাকে মা বলে ডাকছো, আমি মা অন্তর প্রশান্ত লাভ করেছি রে। ও আমার কলিজার টুকরা সন্তান, বাবাকে যখন ফোন দেই, বাবা তুমি কেমন আছো রে বাবা, বাবা ডাক দিয়া বলে সন্তান, তুমি যখন আমাকে বাবা বলে সম্বোধন করে ডাক দেও, আমি বাবা অন্তরটা বিগলিত হয়ে যায় রে সন্তান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার গোলাম, আমি তোমাকে সব কিছু দিয়েছি রে গোলাম। তোর মা তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়েছে, তোমাকে পোশাক দেয়, তোমার বাবা তোমাকে খাবার দেয়, তাতে তুমি তোমার মাকে বারবার মা মা বলে ডাক দেও, বাবাকে বাবা বাবা বলে ডাক দেও। ও বান্দা, আমি 10 মাস 10 দিন তোর মায়ের পেটের মধ্যে রেখে আমি তোকে রিজিক দিয়েছি, তোর চোখটা এত সুন্দর কইরা আমি বানাইলাম, তোর দুইটা হাত এত সুন্দর কইরা বানাইলাম। ও বান্দা, অনেকের চক্ষু থাকা সত্ত্বেও চোখে দেখে না, হাত নাই একটা আছে আরেকটা নাই, বান্দা একজনের পা আছে আরেকজনের পা নাই, তোকে এত সুন্দর কইরা 3.5 লাখ বডিটা বানাইলাম, এত সুন্দর কণ্ঠটা দিলাম, এত সুন্দর চেহারা দিলাম রে বান্দা, তুই আমি বাধা দেই না, তুই মাকে মা বলে ডাক দে, বাবাকে বাবা বলে ডাক দে, মাঝে মাঝে জিহ্বাটা দাঁড়াইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর মাকে তুই যখন মা বলিয়া ডাক দে, মার অন্তর খুশি হইয়া যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হইয়া যায়। আমি মাওলানা, আমি আল্লাহ তাআলা তোর দিকে তাকাইয়া দেখি, তোর দিকে বারবার আমি নজর দেই, তুই কখন জিহ্বাটা নাড়াইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। জানো, তোর মা যত খুশি হয়েছে, তোর বাবা যত খুশি হয়েছে, মা বাবা বলে ডাক দেওয়ার পর আমি আল্লাহকে ডাক দিলে আমি আল্লাহ তাআলার চাইতে 1000 গুণ বেশি খুশি হই। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার এত মাসুক। ইব্রাহিম আলাইহিস সালাম একবার বকরির পানি বকরি নিয়ে ঘাস খাওয়ানোর জন্য যখন মাঠের মধ্যে গেল, একজন লোককে যেন আল্লাহ করিম বলে ডাক দেয়, আল্লাহ করিম বলে ডাক দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম অস্থির হয়ে গেল, কে আমার আসে, আমার মাসুককে কে আল্লাহ করিম বলে ডাক দিয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইয়া ওই লোকের সামনে যাইয়া বলে, আরেকবার ডাক দাও না আমার মাওলাকে। ওই লোকটা আবার আল্লাহ করিম বলে ডাক দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ভাই আরেকটা বার আল্লাহ করিম বলে ডাক দাও। ওই লোকটা ডাক দিয়া বলে, না না আমি পারবো না, আমি যদি আল্লাহ করিম বলে ডাক দেই, বলো আমাকে কি দিবা? ওই ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার ছাগলের পাড়ের মধ্যে যত বকরি রয়েছে অর্ধেক বকরি তোমাকে দিয়ে দিব। অর্ধেক বকরি দেওয়ার পর এই লোকটা আবার আল্লাহ করিম বলে ডাক দিল। আল্লাহ করিম বলে ডাক দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, রে ভাই আমার আল্লাহ করিম বলে ডাক দে। ওই লোকটা ডাক দিয়া বলে, বলো আমাকে কি দিবা? বলে, আমার বকরির পাড়ে বাকি অর্ধেক তোমাকে দিয়ে দিব। ওই লোকটাকে যখন আবার অর্ধেক ছাগলের পাড় বকরি
চোখের পানি দিয়া দিল। ওই লোকটা আমার আল্লাহ কারীম বলে ডাক দিল, ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বল, ও ভাই, আমার আল্লাহ কারীম বলে ডাক দেও, তুমি না আমার মালিককে ডাক দিলে আমার অন্তর প্রশান্তি হয়। ওই লোকটা ডাক দিয়া বলে, এখন আমাকে কি দিবা? বলে, তোমাকে আমি সব বকরি দিয়ে দিলাম, এখন বকরি পালার জন্য একজন রাখাল লাগবে। বলে, হ্যাঁ। বলে, তুমি যদি আল্লাহ কারীম বলে ডাক দেও, আমি তোমার ওই বকরির রাখাল হয়ে যাব। ওই লোক আবার আল্লাহ কারীম বলে ডাক দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আবার তুমি আল্লাহ কারীম বলে ডাক দেও। ওই লোকটা ডাক দিয়া বলে, এখন তুমি কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার তো আর কিছু নাই। ওই লোকটা ডাক দিয়া বলে, ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেছেন, তুমি বলে আল্লাহ তাআলার অনেক বড় আশিক। ওই আশিক তুমি কত বড় আশিক, আমি পরীক্ষা করার জন্য আসছি রে ইব্রাহিম। তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো ইব্রাহিম। তুমি কত বড় সুন্দর, আমি হচ্ছে ফেরেশতা। তুমি বসো, তুমি মালিকের ডাক কত কত সুন্দর আমি শুনাইয়া দেই। কেমন পাগল ছিল তারা, পয়গম্বর থাকা সত্ত্বেও তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই। তাদের জন্য জান্নাত ফরজ হয়ে গিয়েছিল, তারপরও তারা আমার আল্লাহকে ভুলে না। এই জন্য দোস্ত, কার জন্য এত কিছু করো রে ভাই, পাগল হয়ে যাও। খ্রিস্টানের কৃষ্টি কালচার আমাদের মধ্যে পড়ে আছে। আমরা এখন আল্লাহ তাআলার বিধি বিধান ভুলে গেছি, আল্লাহ তাআলার জিকির ভুলে গেছি, রাসূলের সুন্নাত ভুলে গেছি। আজ আমরা মুসলমান দাবি করি, আজ আমাদের 3.5 হাত বডির মধ্যে রাসূলের সুন্নাত নাই। একবারও সারা দিনে একবারও আল্লাহু আকবার বলে না, এমন অনেক মানুষ রয়েছে। ছোট ছোট কাপড় পরে, ছোট ছোট প্যান্ট পরে, আছে না? মুসলমান দাবি করিলে তাই আল্লাহ তাআলার জিকির নাই, ফরজের কোনো খবর নাই, পর্দার কোনো খবর নাই, সুন্নতের কোনো খবর নাই। সারা সপ্তাহ চলে যায়, সারা মাস চলে যায়, সারা বছর চলে যায়, আল্লাহ তাআলার জিকির নাই, জিকির নাই। কার জন্য এত কিছু করো রে ভাই? একটু চিন্তা ফিকির করো, চোখটা বন্ধ করিয়া একটু চিন্তা করো। যদি এখন তুমি আমি মারা যাই, আমাকে তোমাকে কবর দিয়ে চলে আসবে আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার ছেলে সন্তান একদিন 2 দিন ক্রন্দন করবে। আমার সন্তান, ছোট ছোট সন্তান আমাকে ধরে ধরে কান্না করবে, বাবা তুমি কেন ঘুমাও? আমাকে একটু জবাব দাও, আমার জন্য একটু চকলেট আনো, আমাকে কিছু কিনে দাও। কিন্তু জানে না বাবা চির এতিম হয়ে, বাবা চির বিদায় নিয়ে আমাদেরকে এতিম করে চলে গেছে। ওই ছোট বাচ্চা জানে না একদিন 2 দিন 3 দিন ক্রন্দন করবে। আমার আপনার স্ত্রী আমাকে আপনাকে 1 ঘন্টার জন্য ঘরে রাখবে না। আমার আপনার স্ত্রী ডাক দিয়া বলবে, ঘর থেকে লাশটা বের করে দাও। আমার আপনার সন্তান ডাক দিয়া বলবে, চাচা যান বাবার লাশটাকে ঘর থেকে বের করিয়ে দাও, আমার ভয় হয়। তাহলে কেন, কিসের আশায়, কিসের চিন্তায় এত কিছু করলে রে ভাই? যদি একটু একটু করে মালিককে ভালোবাসতা, মালিককে যদি, মালিকের সাথে যদি সম্পর্ক করতা, মালিককে যদি বারবার ডাকতা,
পরে তুমি মৃত্যুবরণ করবা মালিক তোমাকে জান্নাতে নেওয়ার জন্য হাজির হয়ে যাইতো। আজ তুমি আমি জিকির করি না, আজ তুমি আমি আল্লাহকে স্মরণ করি না, আজ তুমি আমি নামাজ পড়ি না, দাড়ি রাখি না, আল্লাহ তাআলার বিধান মানি না। খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে আমরা ঢুকাইয়া তাদের মতন চলাফেরা করি, ছোট ছোট প্যান পইরা তাদের সঙ্গে চলাফেরা করি, তাদের সঙ্গে উঠা বসা খানা পিনা সব করি রে ভাই, কিন্তু একবার চিন্তা করি না যদি এখন মৃত্যু বরণ করি আমাদেরকে আল্লাহ তাআলা কোথায় দিবে? বলে যার সাথে যে বেশি মহব্বত রাখবি কিয়ামতের দিন তার সাথে হাসর নাসর হবে। এই জন্য দুস্থ বুজুর্গ পায়ে ধরে ধরে বলবো, যদি বলেন হুজুর আমাদের পায়ে নেমে ধরেন, আমি ওইটাও ধরতে পারতো রে ভাই, তারপরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটাকে লম্বা করো, আল্লাহ তাআলার জিকির করো, কুরআন পড়ো, আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বলে আল্লাহ তাআলার জিকির করার জন্য ওযু লাগে না, আল্লাহ তাআলার জিকিরের জন্য মসজিদ লাগে না, আল্লাহ তাআলার জিকিরের জন্য যেখানে যেভাবে পারো বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, দাঁড়াইয়া আল্লাহর জিকির করতে পারো, ও কুউদা বসে বসে জিকির করতে পারো, শুয়ে শুয়ে জিকির করতে পারো। তুমি কাজ করো, তোমার হাত দ্বারা কাজ করো, তুমি জবানের মধ্যে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার জিকির করতে থাকো। বলে যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করবে সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করবে, বলে জিকির করতে 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 যদি কেউ তার জিহ্বাটাকে ভিজাইয়া রাখে, সে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলার হাবিব ওয়াদা করে মৃত্যুবরণ করবে সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দিয়া দিবে। এই জন্য দোস্ত তোমাদের পায়ে ধরে ধরে বলবো রে ভাই, যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই মানুষের আড্ডায় নেশায় পড়িয়া, মোবাইলের আড্ডায় পড়িয়া, মোবাইলের অশ্লীল জিনিস দেখিয়া দেখিয়া, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার দেখিয়া দেখিয়া, ও ভাই আল্লাহকে ভুলিও না, আল্লাহকে ভুলিও না, আল্লাহকে ভুলিও না। বলে তুমি যদি মোবাইল চালাও কোনো সমস্যা নাই, একটু চার্জ দাও, তেলাওয়াত শোনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলে একটা গান একবার দুইবার শুনলে মজা লাগে না, একটা গজল একবার দুইবার শুনলে মজা লাগে না, কিন্তু মাওলা পাকের জিকির, মাওলা পাকের তেলাওয়াত, কুরআন তেলাওয়াত রে ভাই, নামাজের 5 ওয়াক্তের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত হয়। এই পর্যন্ত দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কেউ বলে না সূরা ফাতিহা মজা লাগে না, বলছেনি? না। জোরে বলেন বলছেনি? মাওলা পাকের জিকির যত বেশি করা হবে তত বেশি ঈমান তাজা হয়। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা যদি আমার জিকির করে তাদের অন্তর বিগলিত হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়, তারা ভয়ে ভয়ঙ্কর হয়ে যায়। আর যখন আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে যাদাতুম ঈমানা, তাদের অন্তরে তাদের ঈমান তাজা হয়ে যায়। আর যখন তাদের ঈমান তাজা হয়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা বলে আমার ভরসা আমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। তারা তখন পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করে। এই জন্য দোস্ত আমি সকলের কাছে অনুরোধ করব, সকলের কাছে অনুরোধ করব, সকলের কাছে আবেদন করব, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে নি? বলেন না। জোরে বলেন না। মাওলানা পাকের জিকির ছাড়া যাবে নি? না। যাবে? রাসূলের সুন্নাত ছাড়া যাবে নি? রাজি আছেন তো সকলে? ইনশাআল্লাহ। অনেকে আমরা চিন্তা করি হুজুর দাঁড়িয়ে রাখলে, রাসূলের সুন্নাত মানলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে চাকরি দেবো গা, বলে না অনেকে? আচ্ছা, আল্লাহ তাআলা বলছে কি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কেউ যদি কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে, কোরআন তেলাওয়াত করে, তার ঈমান বৃদ্ধি পায়। আর যখন তার ঈমান পরিপূর্ণভাবে বৃদ্ধি পাবে, সে চিন্তা করবে আমি মাওলাকে খুশি করব, দুনিয়া ধ্বংস হয়ে যাক কোনো সমস্যা নাই, আমি কাকে খুশি করব? তখন তার বিশ্বাস, তখন তার ভরসা মালিকের উপর এত বেশি হয়ে যাবে। আজ আমাদের ভরসা মালিকের উপর এত বেশি নাই, তাই বিরাট চিন্তা করি চাকরি চলে যাবে, রিজিক নাই। হ্যাঁ, এই জন্য বলি কেন আমাদের ঈমান পরিপূর্ণ নাই, আমাদের ঈমান পরিপূর্ণ এখন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে মালিককে খুশি করার তৌফিক দান করুন। আর ইনশাআল্লাহ আমাদের আগামী রবিবার, কি বার? রবিবার। আগামী রবিবার, জোরে বলেন আগামী রবিবার 3 তারিখ ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে ফিসা হুজুর বয়ান করবে। চরমনা ফিসা হুজুর বয়ান করবে। আবার চিন্তা করেন না যে হুজুর আমরা ট্যাক্সে দেওয়া লাগবে, কোনো টাকা দেওয়া লাগবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা ইচ্ছা করে পারেন দিবেন, না এর দরকার নেই, ঠিক আছে? এজন্য আমার কথা হলো যাকে আমরা পাওয়ার কখনো আশা করি না, তিনাকে এখন পাইছি ইনশাআল্লাহ। হুজুরকে বলছি, হুজুরে আশ্বাস দিয়েছে ইনশাআল্লাহ 3 তারিখে আসবে ইনশাআল্লাহ। এখানে শুধু কোরআন সুন্নাহ আলোচনা করবে। হুজুর রাজনীতি করে না দেশে, বাংলাদেশে এখন কোনো রাজনীতির আলোচনা চলবে না, এখানে কোনো রাজনীতির আলোচনা চলবে না। এখানে শুধু হুজুর কোরআন সুন্নাহ আলোচনা করবে, কিভাবে মানুষ আল্লাহমুখী হয়, কিভাবে মানুষ মসজিদমুখী হয়, ঠিক আছে? এই সম্পর্কে হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ। যাদের পরিচিত কেউ আছে সকলকে দাওয়াত